এই ওয়েবসাইটটা healthinsurance.com আর healthcare.gov এইটা কেন উপরে আসলো আর এটা কেন নিচে আসলো? অথবা এমন একটা কিওয়ার্ড নিলেন যে কিওয়ার্ডে আগামী 10 বছর কাজ করলে গুগলে ফার্স্ট পেজে আসতে পারবেন না। এটা যদি আপনি বুঝতে চান তাহলে কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? তারপর কি অফ পেজ অন পেজ কি বুঝি? আচ্ছা, আমার সাইটটা অফ পেজ দিয়ে দ্যাট মিন্স একটা ভোট যে হবে একটা পার্সন যে দ্যাট মিন্স হেলথ ইন্স্যুরেন্স লিখে কেউ একজন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক হবে, এই জিনিসটা বোঝার জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করা দরকার। দ্যাট মিন্স কতটা পার্সন আমাকে ভোট দিবে, রিকমেন্ড করবে আমাকে গুগলের ফার্স্ট পেজে আসার জন্য, এইটার জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ করা দরকার। এখন একটা কিওয়ার্ড দ্যাট মিন্স আমি চাচ্ছি আমার সাইটটা একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ হবে, এটা এখন আর হয় না। আগে কি করতাম যে একটা সাইট দ্যাট মিন্স 2013-র আগে একটা সাইট দ্যাট মিন্স কারো যদি এরকম গুগল বিজনেসের যদি কোনো পার্সন হইতো, ধরেন হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্সে বিজনেস করেন, আমিও গুগল অ্যাডসেন্সে বিজনেস করি, তার মানে কি আমাকে গুগলের ফার্স্ট পেজে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আসতে হবে না? জি স্যার। দ্যাট মিন্স কিওয়ার্ড দিয়ে আসার জন্য আমরা কখনো কিওয়ার্ড কাউকে শেয়ার করতাম না। আচ্ছা, তাহলে তো জেনেই গেল যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করতেছি, এই জিনিসের প্রফিট আছে বেশি, এটা তো জেনেই গেল। সো আমরা বলতাম তোদের ব্যাকলিং কত, তোর ব্যাকলিং কয়টা আছে কি রে, ফার্স্ট দেখা হলেই আগে বলতাম যে তোর ব্যাকলিং কয়টা, আমার ব্যাকলিং তো 2 লাখ হয়ে গেছে, ফার্স্ট কথাই ছিল এরকম। ব্যাকলিং কি? ব্যাকলিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভোট রিকমেন্ড। দ্যাট মিন্স আপনি একটা আমাদের স্যার ফেসবুকে লাইকের মতো এরকমটা না, ব্যাকলিংক মানে গভর্নমেন্ট, এই আমাদের এখন বর্তমানে যে গভর্নমেন্ট আছে কে সে আওয়ামী লীগ ক্ষমতা আসার জন্য কি লাগছে? ভোট লাগছে না? সব থেকে বেশি ভোট যার সেই তো নির্বাচনে পাস করছে, তাই না? জি স্যার। এইটাই হচ্ছে গিয়ে ব্যাকলিং। এই যে আপনি ভোটটা দিছেন, এই ভোটটা আপনি অনলাইনে কিভাবে দিবেন? একটা ক্লিক করে? সেটা না, এটা হচ্ছে একটা ব্যাকলিং করে। দ্যাট মিন্স আপনি একটা কন্টেন্ট লিখছেন, কন্টেন্টের ভিতরে এখানে অনেক সময় দেখাই না যে মাউস কার্সার নিয়ে গেলে এখান থেকে অন্য একটা পেজে নিয়ে যায়, এটাই হচ্ছে গিয়ে ব্যাকলিং। সহজে বোঝার জন্য বলতেছি এটা একটা ভোট। আমরা অনেকে আছি নন আইটি, তাই না? ম্যাক্সিমাম পার্সেন্ট হচ্ছে নন আইটি, তাদের জন্য বোঝার জন্য এটা একটা রিকমেন্ড করা অথবা ভোট করা। এই ব্যাকলিং করে মানে হচ্ছে গিয়ে একটা সাইটকে ভোট দিতেছে। এই ভোটের ভিতরে আবার আছে যে ডু ফলো আর নো ফলো। এই ডু ফলো আর নো ফলো কি যদি একটু বোঝাতে যাই, তাহলে আমরা অনেকে ভোট দেই রাগ করে, দ্যাট মিন্স প্রেশার ক্রিয়েট করছে আমাদেরকে। সো আমি জোর করে আমাকে দিতেছে, বলতেছে যে তুমি কিছু টাকা নাও, এইখানে ভোট দাও। তাই আমি একটা ভোট দিলাম, এটা কি কিন্তু নিজের মনে কিন্তু ক্ষোভ আছে, তাই না? যে আমি চাইনি, তারপর আমাকে দিতে বলছে, দিতে হয়েছে আমাকে। আর একটা আছে মনের থেকে দিতেছি, যেটা হচ্ছে গিয়ে নো ফলো, সেটা হচ্ছে গিয়ে মনে করেন জোর করে কাউকে দিয়ে ভোট দেওয়া। আর যেটা ডু ফলো সেটা হচ্ছে গিয়ে ইচ্ছা অনুযায়ী মন থেকে আমি দিতেছি। হ্যাঁ, এটা আরেকটু স্টাডি করব যে নো ফলো আর ডু ফলো, বাসায় একটু লিখে রাখবো, যারা একদম জানি না বাসায় গিয়ে একটু টেস্ট করব, মানে গুগল একটু সার্চ করলেই হয়ে যাবে। ওকে, এইভাবে বোঝানোর পাশাপাশি টেকনিক্যাল টার্ম ইউজ করে বোঝালেও আমাদের একটু সুবিধা হয়। হ্যাঁ অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি করব, তো বলেও দিতেছি হয় যে আপনি যেটা বুঝলেন ঠিক আছে, তার সাথে টেকনিক্যাল টার্মটাও বলে দিলে বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। টেকনিক্যাল টার্ম এখানে বলে শুধু নামটা মনে রাখলেই যথেষ্ট। ডুফলো টার্ম আমরা প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন মানে এখন কিওয়ার্ড রিসার্চের ভিতরে ওই জিনিসটা আনতে যাচ্ছি না। আচ্ছা, ওটা আলাদা ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওইটা আলাদা ডিপার্টমেন্ট। আমরা যখন ব্যাকলিং শিখতে যাব তখন আপনি নিজেই দেখবেন যে আমার অনেকগুলো এক্সাম্পল চলে আসতেছে এরকম। ওটা আলাদা অটোমেটিক্যালি পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা খুবই ভালো লাগে। আচ্ছা, একটা হোমওয়ার্কের কথা মনে পড়ছে, একটু লিখে নেবেন কি? জি স্যার। আপওয়ার্কে একটা প্রোফাইল খুলবেন আর ফাইবারের প্রোফাইল খুলবেন। সরি, হ্যাঁ থাকলে তো ভালো, ও যাদের নাই তাদেরকে বলতেছি, আর যাদের আছে সবাই খুলে রাখবেন। এটা আমরা নেক্সট ক্লাসে হয়তো তারপরের ক্লাসে এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো।
পুরনো আইডি হলে কি সমস্যা? 5 বছর না সাথে কোনো সমস্যা নাই, কাজ করা বাট হয় না। নিউ অ্যাকাউন্ট হলে বেটার হয় কি নতুন পার্সন তাদেরকে একটা তারপরে extra এক থাকে। নামে দুইটা করলেও তো অনেক প্রবলেম হ্যাঁ একটা আমি দুইটা খুলে অনেক প্রবলেম হয়। সেক্ষেত্রে কি করবো? একই কম্পিউটারে আপওয়ার্কে দুইটা অ্যাকাউন্ট করলে কি সমস্যা হবে? ওকে আরেকটু একই বলে নিই। কম্পিউটার থেকে হ্যাঁ একটা আপওয়ার্ক একটা ফাইবার, FIVERR। কথা শুনি আপওয়ার্কে একই কম্পিউটার দিয়ে তো দুইটা অ্যাকাউন্ট করা কি সম্ভব? করা দরকার নাই তো, একটাই খুলে কিন্তু যেটা আছে এটা তো মনে হয় খুঁড়াই করা যাবে। এই সমস্যা নাই, ওইটারই মানুষ করে, ওইটা কি এটা মানুষ তো করে? মারা যাবে কিছুদিন পরে। হ্যাঁ সমস্যা নাই। ওকে আরেকটা জিনিস বলে নেই, সবার শেষে দুজন আসছে, তিনজন, তারা কি ফার্স্ট ক্লাসে আসেননি? আমি আসিনি। কে আসেনি? আমি আচ্ছা লাস্ট ক্লাসে যে যেখানে বসছেন আজকেও সেম জায়গাতে বসবেন কাইন্ডলি। লাস্ট ক্লাসে যে যেখানে বসছেন আজকেও সেম জায়গাতেই বসবেন। উঠে যান, যারা সিট পান নাই তারা একটু দাঁড়ান, আমি আবার সিটে বসায় দিব। আপনি কি নিউ? কত ক্লাস করছেন? আচ্ছা ওকে, ঢুকে যান। হ্যাঁ একটু ভিতরে ঢুকে যান, আপাতত এখানে বসান। আঙ্কেল আপনি ভাইয়া আপনি চলে আসেন সামনে, সাদা শার্ট টি শার্ট, হ্যাঁ আপনি সামনে চলে আসেন, সাইন আউট করে নেন। ওকে ইসে ফাইবারই কোনো রেফারেল কাজ করে? রেফারেল দিয়ে কি হবে? রেফারেল দিয়ে কিছু হয়? রেফারেল দিবে আপনাকে 5%, তাও হয়তো 6 মাস অথবা 1 বছর। না অ্যাকাউন্ট করবো সেক্ষেত্রে করলে তো কারণ কোনো সমস্যা নেই, শুধু এগুলি দিয়ে কিচ্ছু হয় না। এগুলো হচ্ছে কি জাস্ট আপনার যে পার্সনটা আপনাকে দেখাই দিতেছে, সোজা কথা হচ্ছে রেফারেল মানে হচ্ছে গিয়ে আপনাকে যে সাপোর্ট দিতেছে তাকে কিছু টাকা একটু দিলেন আপনি। ভাইয়া এই চেয়ারটা নিয়ে এখানে এই ওনাদের মাঝখানে ঢুকে যান। হ্যাঁ হ্যাঁ একটু সাইড হয়ে যান, ভিতরে ঢুকে যান, আমি মাঝখানে রোডটাতে একটু হাঁটাহাঁটি করি। দুজন একটু শেয়ার করে নেন একটা পিস। ওকে স্টার্ট করব। জি স্যার। কথা না, বেস্ট কিওয়ার্ড ফর অ্যাডভার্টাইজিং, না অ্যাডভার্টাইজিং কোনটা? অফিস এই যে এখানে আপনার কয়েকটা অ্যাড আছে, 4টা অ্যাড আছে তাই না? জি স্যার। ইয়েস হ্যাঁ অবশ্যই, কেন না, আপনাদের জন্যই সিট। এই ব্যাচের তো জি জি কত নম্বর ব্যাচ? 30 ওকে বসে, কিছু এক্সট্রা পার্সন ফুট করে বসে যায় তো সমস্যা হয়ে যায় তখন। স্যার জরিমানাটা তো উঠানো দরকার, ওনাদের তো এটা অনেক সিআর টাকা- কে? আমি স্যার। আচ্ছা সিআর এর দায়িত্ব হচ্ছে কি জরিমানা ওঠানো, এবং আজকে সিআর সব ফাইন দিবে। সে কাউন্ট করে নাই যে হচ্ছে গিয়ে কে কখন কোথা থেকে আসছে, কত মিনিট লেট করে আসছে, সেটা সিআর দিবে। যারা যারা লেট করছেন তারা নিজ দায়িত্বে লিখে দিয়ে সিআর আজকে ফাইন দিবে। এটা আমি জানি না, সিআরএ তো ক্লাস থেকে ফলাইবো। স্যার অ্যাটেন্ডেন্স শিট অ্যাটেন্ডেন্স শিট হ্যাঁ, পাস স্যার, হয়নি। না, attendance sheet আসেনি। অ্যাটেন্ডেন্স শিট সিআর সাহেব আপনি একটু নিচে যান, এটা আপনার দায়িত্ব। যারা একটু লেট করে আসবেন কাইন্ডলি বলার দরকার নাই, নিজেরা একটু ঢুকে যান সিটের ভিতরে। লাস্ট ক্লাসে যে যেখানে বসছেন আজকেও সেম জায়গাতে বসবেন, তাতে আমি মার্কিং করার সময় একটু সুবিধা হয়। স্যার প্রতিদিন কি এখানেই পড়বো তাহলে? হ্যাঁ সেম জায়গাতেই বসবেন। আপনার ব্যাড লাক যদি আপনার পিসি যদি নষ্ট থাকে তারপর আপনার ওখানে বসতে হবে। ওকে সরি, আমরা এই যে এখানে অ্যাড দেয়, দ্যাট মিনস কেউ না কেউ এখানে অ্যাড দিবে তাই না? আপনার একটা নতুন কোম্পানি হলে আপনার যদি কোনো সেল না আসে অনলাইন থেকে 6 মাস যদি বসে থাকতে হয়, তাহলে একটা সময় গিয়ে আপনি আর কাজ করবেন না। সো আপনি চাচ্ছেন এখানে আমি কিছু অ্যাড দিব, অ্যাড দেওয়ার ফলে কিছু ভিজিটর পাবো, আমার কিছু সেল আসবে, তাই তো? জি স্যার। ওকে যেহেতু সেল আসবে, ভিজিটর যদি ড্রাইভ করাতে পারি, কারোর সামনে যদি আমি অ্যাডটা অপটিমাইজ করতে পারি, এই
কোন কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিলে ভিজিটর আসতে পারে এই জিনিসটা আমার জানা দরকার না? জি স্যার। এবং তার জন্যই এটার কিওয়ার্ড রিসার্চটা দরকার হয়। ওকে, নেক্সট যদি যাই, ব্লগিং করবেন আপনি, ব্লগিং এর জন্য টপিক দরকার না? আপনি অ্যাফিলিয়েট করলেন না, আপনি ব্লগিং করবেন, ব্লগিং এর জন্য তো আপনার কিওয়ার্ড দরকার, টপিক দরকার, নিশ দরকার। তার জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ দরকার হয়, কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার প্রফিটটা বেশি হবে আর কোন কিওয়ার্ড নিয়ে কাজ করলে প্রফিটটা কম আসতে পারে সেই জিনিসটা জানার জন্য। ওকে, তারপরে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার জন্য আপনার কিওয়ার্ড লাগতে পারে। দ্যাট মিনস কোন সোশ্যাল মিডিয়া, দ্যাট মিনস সোশ্যাল মিডিয়াগুলো কি কি? ফেসবুক, টুইটার। আচ্ছা, এই ফেসবুক, টুইটার অ্যাড দেওয়ার জন্য আপনার কিওয়ার্ড লাগবে। যদিও কিওয়ার্ড অ্যাড দেওয়ার সময় লাগে না, বাট নিশটা টার্গেটিংটা করার জন্য আপনার এই কিওয়ার্ডগুলো দরকার। আপনি জুয়েলারি বিজনেস করতেছেন, আপনার কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসলেন, বাট আপনি জানেন না যে কাদেরকে আমি টার্গেটিং করব, মেল অর ফিমেল, তাই না? দ্যাট মিনস আপনি জুয়েলারি কিওয়ার্ডটা দিয়ে একটু কিওয়ার্ড প্ল্যানার একটু সার্চ করে দেখেন না যে কারা সার্চ করে, মেল অর ফিমেল, কোন ডেমোগ্রাফি, কোন জিওগ্রাফি। এটা অ্যাডভান্স, দ্যাট মিনস হচ্ছে পেইড কিওয়ার্ড রিসার্চ টুলসে পাবেন, নর্মাল কিওয়ার্ড রিসার্চ টুলসে পাবেন না মেল অর ফিমেল। বাট আমরা দেখাবো কয়েকটা জিনিস, এদিকে দিয়ে দেবেন একটু। ওকে, জেসমিনকে আপনাদের ভিতরে মেবি হবে না, জসিম, জসিম। আচ্ছা, আপনি এই সেকেন্ডেতে কি কেন ইয়া করলেন? অ্যাডভান্স আমরা সার্চ মানে কি বলে সিগনেচার করবো না, ঠিক আছে? একটু কাইন্ডলি। ওকে, আপাতত লাগতেছে না। ওকে, আজকে সেকেন্ড দিন। আজকে সেকেন্ড ডে, সেকেন্ড ডেতে করা আছে আপনার? না না, এই জসিম নেই না। স্যার আবুল মুসা আশারি, হ্যাঁ, এখানে আছে। আনসার। আচ্ছা, ওকে, সমস্যা নেই, ওকে পাঠাবেন। এটা উনি করছে, গত দিনে মনে করে হচ্ছে। ওকে, নেক্সট। ESPN এর সাইডের ডিজাইন আর হেলথ কেয়ার এর সাইডের ডিজাইন দুটো কি সেম হয়? কেন সেম হয় না? কেন সেম হয় না? ESPN খেলার নিউজ, তাই তো? স্পোর্টসের নিউজ যেহেতু আপনার এক সপ্তাহ পরে যদি আপডেট দেয় তাহলে সেই স্পোর্টসের নিউজে কেউ থাকবে? লাইভ আপডেট দিতে হবে, তাই না? আর আপনি হেলথ একটা সাইট, হেলথ কেয়ারের একটা সাইট, সেখানে আপনি আজকে একটা অপশন পেলেন, সেই জিনিসটা আপনি গুগলে সার্চ করে মানে গুগলে আপনি আপনার সাইটের ভিতরে দিয়ে রাখলেন, সেই জিনিসটা কিন্তু নিবে সবাই। বাট স্পোর্টসেরটা ইনস্ট্যান্ট আপডেট দেওয়া দরকার হয়। দ্যাট মিনস আপনার টপিক বেস করে ডিজাইনটা হয়, ডিজাইন স্ট্রাকচারের জন্য আপনার কিওয়ার্ড রিসার্চ দরকার হয়। ওকে, তারপরে কি আর্টিকেল লিখতে হবে না? সাইট তৈরি করে রেখে দিলেই হবে? আর্টিকেল তো লাগবে, কন্টেন্ট লাগবে। কন্টেন্ট লেখার জন্য কিওয়ার্ড দরকার হয়, একটা দুইটা কিওয়ার্ড দিয়ে হয় না। লাইক হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আমি সাইট করলাম, বাট হেলথ ইন্স্যুরেন্স রিলেটেড আরও তো কিওয়ার্ড দরকার হয়। একই কিওয়ার্ড দিয়ে তো আপনি সবগুলো আর্টিকেল লিখতে পারবেন না, কিওয়ার্ডের ভ্যারিয়েশন আনতে হয়, তার জন্য কিওয়ার্ড রিসার্চটাও দরকার হয়। ওকে, তারপর একটা সাইটের জন্য কি 10-12টা কিওয়ার্ড সিলেক্ট করা ঠিক আছে বা একটা সাইটের জন্য 10-12টা না, 200 কিওয়ার্ড রিসার্চ করা যায়, 200 কিওয়ার্ড দিয়ে কাজ করা যায়, সিলেক্ট করা যায়। দ্যাট মিনস হেলথ ইন্স্যুরেন্স দিয়ে আপনি পারতেছেন না আগামী 6 মাসে অর্গানিকভাবে গুগলে ফার্স্ট পেজে আসতে, তো এমনই একটা দেখলেন হেলথ ইন্স্যুরেন্সের রিলেটেড একটা কিওয়ার্ড পেলেন আপনি, যেটা দিয়ে আপনি আগামী 7 দিন কাজ করলে গুগলে ফার্স্ট পেজে চলে আসবে, তাহলে আপনি কি হেলথ ইন্স্যুরেন্স নিয়েই কাজ করবেন? ওইটা নিয়ে কাজ করবেন 6 মাসে গুগলে ফার্স্ট পেজে আসার জন্য, কারণ ওটার সিপিসিটা অনেক হাই। আর আপনি যেটা পাইছেন সেটার সিপিসিটা একটু লো, বাট গুগলের ফার্স্ট পেজে ইনস্ট্যান্ট আসতে পারবেন, দ্যাট মিনস কম্পিটিশনটা লো, তাই তো? সো আপনি লো কম্পিটিশন দিয়েও কাজ করতেছেন, হাই সিপিসি দিয়েও, হাই কম্পিটিশনের কিওয়ার্ডটা দিয়েও কাজ করতেছেন। ওকে,
গোলটা কি কিওয়ার্ড রিসার্চের? মান্থলি সার্চ ভলিউম কত, গ্লোবাল সার্চ অর লোকালি সার্চ, দ্যাট মিন্স কোনো কোনো কিওয়ার্ড হয় না যে সারা গ্লোবাল থেকে সার্চ করে, তাই তো? আবার কোনো কোনো কিওয়ার্ড আছে যেটা শুধুমাত্র ওই এরিয়াতেই সার্চ করে। এরকম কিওয়ার্ড কি হইতে পারে? ফুটবল ক্রিকেট ফুটবল ক্রিকেট তো গ্লোবালি সারা দেশ শুধু থেকে এরিয়াতেই search গুগলে করে। সার্চ করতেছে, বাট এরকম একটা কিওয়ার্ড বলেন যে কিওয়ার্ডটা শুধুমাত্র বাংলাদেশেই সার্চ হয়। যেমন স্যার খাদি, মেডিসিন সরি, যেমন স্যার মানে স্পেসিফিক যেমন খাদি অথবা রসগোল্লা অথবা হ্যাঁ এরকম যেমন বগুড়ার দই আপনি লিখে সার্চ করেন, দ্যাট মিন্স এটা তো ইন্ডিয়া থেকে সার্চ করবে না, না হয়তো বা একজন দুজন সার্চ করবে যে সে শুনছে কোথা থেকে দেন, বাট রেগুলার তো সার্চ করবে না। সো ওইটা হচ্ছে গিয়ে আপনার কি লোকাল কিওয়ার্ড। আর ফুটবল, তারপর যে আরো যেগুলি বললেন এগুলো হচ্ছে গ্লোবাল, সারা ওয়ার্ল্ডের লোকই জানে। ওকে, সার্চ ভলিউমটা বের করার জন্য গ্লোবাল অর লোকাল সেই জিনিসটা। ওকে, তারপর কান্ট্রি বেস যেটা বললাম, কান্ট্রি বেস কিওয়ার্ড রিসার্চ, স্পেসিফিক কান্ট্রির জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি অনেক সময়। যে এমনও হয় যে সারা বাংলাদেশ নিয়ে আমার কাজ করা দরকার নাই, আমার ঢাকা সিটিটা নিয়ে কাজ করলে না, আমার অডিয়েন্স যদি ঢাকা সিটির হয়, আমার ওই কি বলে চট্টগ্রামের ভিজিটর দরকার নাই, শুধু ঢাকার ভিজিটর হলেই যথেষ্ট, তাই না? আপনার একটা প্রোডাক্ট যেটা এরকম হইতে পারে যে সেই প্রোডাক্টটা শিপমেন্ট করতে পারবেন না আপনি চিটাগাঙে, সো কি করতে হবে যে আপনার শুধু ঢাকার ভিতরে আপনি শিপমেন্টটা করতে পারবেন একটা প্রোডাক্ট, অথবা হইতে পারে একটা কেক, সো সেটা তো আর চিটাগাঙে আপনি কুরিয়ারে দিবেন না, সো আপনার অডিয়েন্স কুরিয়ার মানে চিটাগাঙের ভিজিটর হলে হবে না, ঢাকা হইতে হবে। সো সেই বেস করে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হয়। কম্পিটিশন কত আছে, কিরকম আছে, কতটুকু আছে, কতদিন কাজ করলে এটা গুগলের ফার্স্ট পেজে আসবে সেই জিনিসটা ধরার জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ করা দরকার হয়। ওকে, পিপিসি পে পার ক্লিক, প্রত্যেকটা ক্লিকের জন্য কত পে করবে, তাই কি? দ্যাট মিন্স সিপিসি পিপিসি দুইটা সেম জিনিস, কাছাকাছি একটা জিনিস। সিপিসি হচ্ছে গিয়ে কস্ট পার ক্লিক, দ্যাট মিন্স একটা ভেন্ডর অ্যাড দেওয়ার জন্য তার প্রোডাক্টের ওই পারপাসে বলা হয় এটার সিপিসি কত। আর পিপিসি পে পার ক্লিক, প্রত্যেকটা ক্লিকের জন্য, দ্যাট মিন্স আমার একটা ব্লগ সাইট আছে, এই ব্লগে ভিজিটররা ক্লিক করার ফলে কতটুকু আমাকে পে করবে। দুইটার কনসেপ্টটা দুই ধরনের বাট সিমিলার, একটা হচ্ছে গিয়ে ভেন্ডরের এন্ড থেকে, আর একটা হচ্ছে গিয়ে ভিজিটরের এন্ড থেকে, ক্লায়েন্টের এন্ড থেকে। এই পিপিসি কত, ওই সিপিসি ওই কিওয়ার্ডের সেটা বের করার জন্য কিওয়ার্ড রিসার্চটা করা হয়। লোকাল সার্চ সার্চ ট্রেন্ড, দ্যাট মিন্স এখন বর্তমানে কোন ট্রেন্ডটা চলতেছে, কিসের? জমজম। ক্রিকেট এখন বর্তমানে আমাদের ট্রেন্ডটা চলতেছে হচ্ছে আইপিএল এর, যদি স্পোর্টস এর দিক থেকে চিন্তা করি, তাই না? সো এরকম সিজনাল কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো সিজনাল, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে সারা বছর থাকবে না, জাস্ট ওই সিজনে গিয়েই হাই হয়ে যাবে, দ্যাট মিন্স কিওয়ার্ডটা সার্চ মানে সবাই সার্চ করে একটু বেশি, তাই না? ওকে, ইজি টু টার্গেট করার জন্য যেসব কিওয়ার্ডগুলো হয়, ইজিতে র্যাঙ্ক করবে এরকম কিছু কিওয়ার্ড আছে, বানায় নিতে হয় এগুলো। এই কিওয়ার্ডগুলোর জন্য আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ইফেক্টিভ কিওয়ার্ড কোনগুলা? ইফেক্টিভ কিওয়ার্ড কিরকম হতে পারে? টার্গেটেড কিওয়ার্ড এটা স্যার এরকম যদি আমি একটু বলি এক্সাম্পল দিয়ে, যে আমার একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে আইফোন 6, এটা আমি প্রোডাক্টটা সেল করি, আইফোন 6 এই প্রোডাক্টটা আমি সেল করি, এটার ইফেক্টিভ একটা কিওয়ার্ড বলেন তো। হ্যাঁ, অ্যাপল ফোন, আচ্ছা অ্যাপল ফোন। ওকে, আর অ্যাপল না, অ্যাপল 6 এর কভার বা আইফোন 6 এর কভার। আমি বলছি আইফোন 6 আমার একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ইফেক্টিভ একটা কিওয়ার্ড বের করার জন্য, তাই না? মাথায় কারো কিছু আসতেছে না? ভেরি হ্যাঁ? ডিফিকাল্ট।
একজন হাই কনফিগারেশন। হাই কনফিগারেশন। আচ্ছা আইফোন 6 এ হাই কনফিগারেশন বলতে কিছু নাই। আইফোন 6 আপনি যেটা বলতেছেন ঠিক আছে, ব্র্যান্ড যেটা সেট করে দিছে এটাই হাই কনফিগারেশন। এর iOS লেটেস্ট ফোন, বাট আমার এই iOS লেটেস্ট ফোনে কিন্তু আইফোন 6 কে ডিটেক্ট করতেছে না। স্মার্টফোন হ্যাঁ হইতে পারে, রেটিনা গ্লাস। রেটিনা গ্লাস। আচ্ছা আমি একটু বলি দেখেন হয় কিনা, ইফেক্টিভ কিওয়ার্ড এখানে আসে কিনা। আমি চাচ্ছি আমার কি এই কোম্পানি, আমার একটা শোরুম আছে, আমার আইফোন 6 এ আমি সেল করতেছি, তো তার ইফেক্টিভ কিওয়ার্ড কি হইতে পারে? হইতে পারে না চিপ আইফোন 6, হইতে পারে না বেস্ট, হইতে পারে না গোল্ডেন, না গোল্ডেন আইফোন 6 হবে কি? কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু। হ্যাঁ এটা হচ্ছে কি ইফেক্টিভ কিওয়ার্ডগুলো। আপনার যদি ডিএসএলআর থাকে দ্যাট মিন্স ডিএসএলআর আছে কার কার? ওকে, প্রফেশনাল ছবি তুলেন? আচ্ছা মানে ছবি তোলার ধারটা কিরকম, মানে কিরকম লেভেলের ছবি তোলেন? শখের বসে। আচ্ছা আমাদের আগের ব্যাচে দ্যাট মিন্স 24 নম্বর ব্যাচে যে একটু আগে দুটো স্টুডেন্ট আসছিল, তাদের ব্যাচের একজন ছিল যে প্রফেশনাল ছবি তুলে, তার ছবিগুলো সেই, তাকে বলছিলাম যে লাস্ট ক্লাসে আমি তাকে কিছু গিফট করবো। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে গিফট বলতে হচ্ছে গিয়ে এমন কিছু মার্কেট দিব যেখানে সে ছবি সেল করতে পারবে। একটা ছবির প্রাইস $33 থেকে স্টার্ট করে অনেক হাই অ্যামাউন্টের। এই যে আমরা এখন বর্তমানে ইন্টারনেট আসার পর বিভিন্ন ব্যাংকের ক্যালেন্ডার ভিতরে অনেকগুলো ছবি দেখি না, এগুলো হয়তো আজকে কি করতেছি, ইন্টারনেট অ্যাভেলেবেল হওয়াতে গুগল থেকে ডাউনলোড করে কে একজন দিয়ে দিতেছে, বাট একটা সময় গিয়ে তারা এই ব্যাংকগুলা এই ছবিগুলো কিনতে হচ্ছে অনেক হাই অ্যামাউন্ট দিয়ে। একটা ছবি 1 লাখ 1.5 লাখ, একটা ছবি জাস্ট, তাই না? আর সেই জিনিসটা আমরা এখন এটাকে ভোলায় ফেলছি যে ফ্রি পাচ্ছি, গুগল আমাকে ফ্রি দিচ্ছে, আমিও ফ্রিতেই মারতেছি, ঠিক না? বাট কিছু কিছু জিনিস খুব একদম এক্সেপশনাল, ইউনিক থাকে টোটালি। এই ছবিগুলা আপনার বড় বড় পার্টি আছে যারা কিনে নিবে, এরকম একটা মার্কেট, একটা না কয়েকটা মার্কেট আছে যে আপনার দরকার আছে, যে আপনি ওই ছবিটা করতে পারতেছেন না, তুলতে পারতেছেন না, বাট অন্য কারো কাছে আছে এই ছবিটা, আপনি তাকে পে করতে সমস্যা কোথায়, ঠিক না? ওকে, হার্ড টার্গেটেড কিওয়ার্ডগুলা কোনগুলা হবে সেইগুলো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা একটু দেখি আপনাদের আইকিউ কিরকম আছে। এটা আপনাদের হোমওয়ার্ক, এটা নিয়ে একটু আলোচনা করি। একটা কিওয়ার্ড নিলেন যার ডিমান্ড লো, ডিমান্ড লো বলতে কোনটা বুঝতে পারি? সার্চ ভলিউম লো, আর কম্পিটিশনটা লো। কম্পিটিশন বলতে হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আসার যে কম্পিটিশনটা। আচ্ছা এক নম্বরে যে কিওয়ার্ডটা নিছেন সেটা হচ্ছে ডিমান্ড লো, দ্যাট মিন্স কিওয়ার্ডের সার্চ ভলিউম লো, আর হচ্ছে গিয়ে কিওয়ার্ডের কম্পিটিশন লো। আরেকটা কিওয়ার্ড নিলাম যেটা কিওয়ার্ড 2, সেটা হচ্ছে গিয়ে ডিমান্ড লো, দ্যাট মিন্স সার্চ ভলিউম কম, 10 জন 20 জন লোক সার্চ করে, বাট হাই কম্পিটিশন, যেটা গুগলের ফার্স্ট পেজে আনার জন্য আপনার অনেক কম্পিটিশন। আচ্ছা আরেকটা কিওয়ার্ড নিলাম যার ডিমান্ড হচ্ছে গিয়ে হাই, কম্পিটিশন হাই, দ্যাট মিন্স সার্চ ভলিউম 1 লাখ অথবা 1000 ভিজিটর, 1000 ভিজিটর গুগলের ফার্স্ট পেজে আসবে, আর কম্পিটিশনটাও অনেক হাই। আচ্ছা আরেকটা কিওয়ার্ড নিলাম ডিমান্ড হাই, দ্যাট মিন্স সার্চ ভলিউম হচ্ছে কি 1000 2000 4000, একটু বাড়াই বলতেছি যে 1 লাখ, বাট কম্পিটিশনটা কি লো। আপনার এই চারটা কিওয়ার্ডের ভিতরে কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করবেন? 4 নাম্বারটা, তাই না? 2016 চলতেছে, তাই না? স্যার 4 নাম্বারটা যে আপনার হাই ডিমান্ড এন্ড লো কম্পিটিশন, এটা তো আদৌ আছে কিনা সন্দেহ। হ্যাঁ 2016 তে আপনার জন্য যে খালি আছে এটা কখনো ভাইবেন না, এইটাই তাই না? তাহলে কোনটা নিয়ে কাজ করবেন? স্যার 1 নাম্বারটা লো ডিমান্ড লো লো কম্পিটিশন, ডিমান্ড সার্চ করে হচ্ছে কি 10 জন লোক, তার কম্পিটিশনও 10টা, এটা নিয়ে কাজ করলে হবে? যদি একটু চেঞ্জ করে আমি এই 4 নম্বরে যদি থাকি তাহলে বেটার হয় না? আচ্ছা এমন যদি একটা কিওয়ার্ড বের করি আমি যে যার ডিমান্ড হাই
এবং কম্পিটিশন লো। Competition low. একটু বের করি আপনাদের নিজেদের আইকিউ নিয়ে আমি একটু কাজ করবো আজকে। ওকে, ডিএসএলআর নিয়ে কথা বলতেছিলাম, ডিএসএলআর নিয়ে কথা বলবো আবার। এটা একটা কিওয়ার্ড তাই না? জি তার ডিমান্ড কি হাই না? কম্পিটিশনও তো হাই হবে অবশ্যই, যেহেতু আপনি এই লাইনে মানে এই কিওয়ার্ডটা নিয়ে আজকে নতুন নিয়ে কাজ স্টার্ট করবেন। আচ্ছা, এখন এটার ইফেক্টিভ কিওয়ার্ড যদি আমি ধরি বেস্ট ডিএসএলআর, এটাও হাই, ঠিক না? আচ্ছা, আরেকটা যদি বলি আমি সিএইচ চিপ ডিএসএলআর, এটাও হাই, এটাও কম্পিটিশন, দুটোই হাই, তাই না? তাহলে আমার দরকার হচ্ছে কি আমি ডিএসএলআর নিয়েই কাজ করবো। এই যে ডিএসএলআর, এই ডিএসএলআর নিয়েই কাজ করতে যাচ্ছি, বাট কম্পিটিশন হবে আমার লো। এরকম যদি হয় যে বেস্ট, আচ্ছা এইটা যদি আমি বাই দেই, বাই ডিএসএলআর, এটাও হাই না? এটা হাই হবে। আমি যদি এই দুইটা যদি নিয়ে একসাথে করি বেস্ট বাই দিস হাই হবে? এটা লো হবে, কারণ আপনি খেয়াল করেন যে সবাই বেস্ট ডিএসএলআর দিয়ে সার্চ করতেছে গুগলে, বাই ডিএসএলআর দিয়ে সার্চ করতেছে, বাট হয়তোবা এই দুইটা ওয়ার্ডের বেশি দিয়ে কেউ সার্চ করতেছে না। যখন আপনি তিনটা ওয়ার্ডে চলে গেলেন তখন কি লো ডিমান্ড হাই বাট লো কম্পিটিশন কম্পিটিশন লো। কি হবে খেয়াল করেন যে আপনি .com এরকম একটা ডোমেন নিয়ে কাজ করতেছেন, বেস্ট বাই DSLR.com আপনার ডোমেনটা। খেয়াল করেন এখানে কি বাই ডিএসএলআর আছে কি? বেস্ট ডিএসএলআর আছে কি? যদি শুধু ডিএসএলআর যদি ধরেন তাহলে কি আসবে? হু নোস যে আপনি বেস্ট বাই ডিএসএলআর তিনটা দিয়ে কাজ করতেছেন, আপনার এইটা দিয়ে কোনো একটা সময় গুগলের ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করে ফেলছে, এটা হোক 6 মাস পর, এইটা দিয়েও মানে বাই ডিএসএলআর দিয়েও গুগলের ফার্স্ট পেজে র‍্যাঙ্ক করছে, আবার বেস্ট ডিএসএলআর দিয়েও গুগলের একটা সময় র‍্যাঙ্ক করছে, বাট এখন র‍্যাঙ্ক করতেছে কোনটা দিয়ে? বেস্ট বাই ডিএসএলআর। হু নোস যে আছে কি আপনি এই তিনটা দিয়ে কাজ করতেছেন, আপনার বাই ডিএসএলআর এর জন্য গুগলের ফার্স্ট পেজে এসে বসে আছে, ফার্স্ট পেজে ফার্স্ট পজিশন না হোক থার্ড পজিশনে আইসা বসে আছে, ঠিক না? সো এই 2016 তে আপনার জন্য কোনো কিওয়ার্ড ফ্রি নাই যদি না আপনি এভাবে বানায় নিতে না পারেন। বানানো কি যাবে? আর শুধু আমি একটা এক্সাম্পল দেখাবো, এটা নিয়ে সবাই কাজ করবেন। স্যার এই কিওয়ার্ডটা একটু প্র্যাকটিক্যালি দেখান তো আপনার সার্চ দিয়ে, যে এটা কেমন লো কিংবা কতটা হাই। হ্যাঁ দেখাবো, একটু আমরা যখন কিওয়ার্ড প্ল্যানারে যাব তখন একটু খেয়াল করেন। কম্পিটিশনটা একটু দেখি, কম্পিটিশনটা একটু দেখি, পড়ে নেই। প্রথম পার্টটুকু পড়া শেষ? আচ্ছা, প্রথম পার্টটুকু পড়া শেষ হয়ে গেলে বুঝতে পারছি কতজন? হ্যাঁ বলেন, আমি কোশ্চেন করার সময় আপনারা কোশ্চেন করেন, বলেন। কোশ্চেন হচ্ছে স্যার এটা কত দিনের মানে ক্যালকুলেশনটা যে দেখাচ্ছে ইনস্ট্যান্ট 30 দিনের নাকি ইনস্ট্যান্ট এখনকার ওইটা বলি নাই স্যার, মানে এই ক্যালকুলেশনটা প্রথমেরটা প্রথম পার্টটুকুর এটা ইনস্ট্যান্ট এখন বর্তমানে। এই যে ক্যালকুলেশনটা হ্যাঁ 1000 কত দিনের মধ্যে ক্যালকুলেশনটা করা হয়? এটা ইনস্ট্যান্ট মানে বর্তমানে কতটুকু কতগুলো সাইড আছে এইটা না, এখানে বলছি কি অল ইন্টারনাল ডাটা। আচ্ছা এখন খেয়াল করি এখানে অ্যাবাউট এর এই যে এখানে যে জিনিসটা আছে এটা কিসের ডাটা আছে? এখানে অ্যাবাউট এর পর এতগুলা কি আছে? রেজাল্ট। আচ্ছা একটু যদি ব্রেকডাউন করি আমি,
প্রথম কয়েকটা ক্লাস আমার একটু টানতে কষ্ট হবে, কারণ আপনাদেরকে অনেক কিছু বোঝাইতে হবে আমার। সিএসসি স্টুডেন্ট আছে এখানে? আচ্ছা, ফার্স্ট ইন ফার্স্ট আউট এটা কি পড়ছি আমরা কখনো? মেবি সিএসসি স্টুডেন্ট ছাড়াও পড়তে পারছি মেবি। ফার্স্ট ইন ফার্স্ট আউট দ্যাট মিন্স এটা কি হয়? হ্যাঁ ফিফো, হ্যাঁ ইয়া। আর লাস্ট ইন ফার্স্ট আউট, আচ্ছা দ্যাট মিন্স এইটা যদি একটা কিউ হয় দ্যাট মিন্স একটা ডাটাবেস হয়, অথবা একটা কি বলতে পারো ঝক যদি হয়, অথবা ট্রে ধরি আমরা, ওই প্লেট রাখি না, প্লেটের ট্রে। আচ্ছা আমি রাখলাম সবগুলো থেকে প্লেট। ওকে, এই পার্সনটা দ্যাট মিন্স এই প্লেটটা আপনি কি কখনো সবগুলো উঠে নিচের প্লেটটা টানবেন? না না, দ্যাট মিন্স এখানে যেটা সবার উপরে থাকবে সেই জিনিসটা নিয়ে আপনি কাজ করেন অথবা খাবার বাড়েন, এই তো, তাই না? ওকে, ধরেন এইটা হচ্ছে গিয়ে গুগল কনসোল। গুগল কনসোল মিন্স এই যে এটা সার্চ কনসোলটা। ওকে, আর এটা হচ্ছে গিয়ে একটা পার্সোনাল সাইট, এটা হচ্ছে a.com, এটা হচ্ছে গিয়ে b.com, এটা c.com, এরকম হাজার হাজার সাইট। এই একটা সাইটে যদি কি একটাই কন্টেন্ট থাকে? অনেকগুলো কন্টেন্ট থাকে না? আচ্ছা, অনেকগুলো কন্টেন্ট আছে আপনার। এখন এই কন্টেন্টটা আপনি আজকে নতুন লিখলেন, নতুন লেখার পর এটা কি গুগলের সার্ভারে কি আছে? নাই। কারণ এটা যদি এখানে নাই থাকে তাহলে এই সার্চ কনসোলে কি দেখাবে? দেখানোর কিছু আছে না। আচ্ছা, এই জিনিসটা লাইন বাই লাইন গুগলের বট আছে, যেটা রোবট বলি আমরা। সে কি করে যে আপনার সাইটে একটা নতুন কন্টেন্ট লিখলে, আর্টিকেল লিখলে এই কন্টেন্টটা সে পড়তে আসবে, পড়ে তারপর সে এইটাকে তার ডাটা সার্ভারে সে রাখবে। আচ্ছা, রাখলো এখানে, দ্যাট মিন্স ইন্ডেক্স করলো। ইন্ডেক্স করার পর এই জিনিসটা ওই কিওয়ার্ড বেস করে এখানে আসবে, তাই না? এই যে এখানে রাখলো, ইন্ডেক্স করলো, এই জিনিসটাই হচ্ছে গিয়ে এই অ্যামাউন্টটা। দ্যাট মিন্স এই একটা কিওয়ার্ড নিয়ে আপনি এই আর্টিকেলটা লিখছেন, এটা কোন কিওয়ার্ডের জন্য গুগল কি জানে? গুগল কিন্তু জানে না। আচ্ছা, সে নির্ধারণ করে নিল, দ্যাট মিন্স আপনার কন্টেন্টটা সে রিড বাই লাইন পড়লো, তার মনে হইলো, আমি মনে করতেছি এটা হেলথ ইন্স্যুরেন্সের, বাট এই কোম্পানির যে কোম্পানির একটা কোম্পানির সাইট, এই কোম্পানির অ্যাবাউট আস পেজের ভিতরে লেখা আছে যে আমার সকল স্টাফদেরকে আমি হেলথ ইন্স্যুরেন্স করে দিছি। দ্যাট মিন্স গুগলের বট তো বুঝতেছে না এটা কি, সে বুঝতেছে যে একটা হেলথ ইন্স্যুরেন্স লেখা আছে, দ্যাট মিন্স এই কন্টেন্টটা মনে হয় হেলথ ইন্স্যুরেন্সের জন্য, দ্যাট মিন্স হেলথ ইন্স্যুরেন্সের এগেইনস্টে আমি রেখে দিই। ঠিক আছে, তখন এই যে এখানে আসলো, আসার পর যে আমরা যখন সার্চ করি, গুগল কি করে এই প্রথম থেকে, দ্যাট মিন্স প্রথম থেকে এতগুলো রেজাল্ট নিয়ে আমার এই সার্ভারে ডিসপ্লে করতেছে। আচ্ছা, বাট এরা সবাই কি আমার কম্পিউটার? কারণ কি? কারণ হচ্ছে কি এই যে এখানে একটা কোম্পানির সাইট, সেখানে বলা আছে যে হচ্ছে কি আমার সকল স্টাফদের জন্য আমি হেলথ ইন্স্যুরেন্স করে দিছি কোম্পানির পক্ষ থেকে। ঠিক আছে, বাট গুগল তো এটাকে ধরে নিছে, সে কি আমার কম্পিউটার? অবশ্যই না। সো এই ইরিলিভেন্ট ডাটাগুলো এখানে অনেক সময় চলে আসে, বাট সে তো আমার কম্পিউটার না, তারা আমার কম্পিউটার খুঁজতে হবে না। সেই কম্পিউটারকে খোঁজার জন্য এখানে একটা কন্ডিশন দিছে, কন্ডিশন হচ্ছে কি অল ইন টাইটেল। আচ্ছা, তাহলে এখানে কি আছে? আচ্ছা, এইখানে না, আমি যদি একটু এখানে যাই, হেলথ ইন্স্যুরেন্স লিখে সার্চ করলাম, এখানে জাস্ট অল ইন টাইটেল লিখে ক্লোন লিখে একটা এন্টার ক্লিক করলাম। এখন এখানে রেজাল্ট আছে কতগুলো? 1 2 3, মানে 3 নাম্বার ঘরে, আর এখানে আছে হচ্ছে কি 1 2 3 নাম্বার ঘরের ফার্স্ট। কয় লাখ হয় এখানে? 24 লাখ। আর এখানে 4 কোটি 65 লাখ, না সরি 46 কোটি 50 লাখ। আচ্ছা, তাহলে এই যে এখানে একটা বিশাল একটা গ্যাপ না, এই গ্যাপের তারা কোথায় গেল? এরা হচ্ছে গিয়ে অল ইন টাইটেলের ডাটা দিয়ে যখন আমি সার্চ করলাম, স্ক্রিনিং করলাম, তখন এইখানে যে রেজাল্টটা আসছে তারা হচ্ছে কি আমার রিয়েল কম্পিউটার
আর বাকি যারা আছে দ্যাট মিন্স এইখানের অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিলে যারা আছে তারা হচ্ছে গিয়ে ডিউটি। ডিউটি বলতে হচ্ছে এই যে কোম্পানির কোন একটা সাইডের ভিতরে লিখছে যে আমার হেলথ ইন্স্যুরেন্স আছে একটা পার্সন, সেটাও সেইখানে ধরে বসে আছে। আপনি তো আর এইভাবে সার্চ করবেন না, যেহেতু আপনি জানেন, আপনি এসইও করছেন বলে হয়তো বা জানেন যে এটা হচ্ছে আমার কম্পিউটার, বাট কোথায় গেল আপনার সাধারণ, দ্যাট মিনস কালকেও তো আপনি কখনো এইভাবে সার্চ করেন নাই। আমরা বোঝাচ্ছি যে হচ্ছে গিয়ে ওইটা দিয়ে কম্পিটিশনটা অ্যানালাইসিস করে, আর এইটা দিয়ে সাধারণ মানুষ রেজাল্ট নেয়। আমরা অনেক সময় একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পর অনেক ইরিলেভেন্ট চলে আসে না, কেন আসে? কারণটা হচ্ছে কি এই যে এটা ডিউটিনগুলো আপনারা পান। ওকে, সো আমরা যদি একটু এখানে আসি, এখানে বলছে অল ইন্ডিয়ান টাইটেলের ডাটা 1 থেকে 5000 পর্যন্ত, দ্যাট মিন্স 0 থেকে 5000 পর্যন্ত যদি থাকে তাহলে নন কম্পিটিটিভ, আর 5000 থেকে 15000 তার হচ্ছে মিডিয়াম, আর 15000 এর প্লাস হলে হাই। সো এখানে কোনটা হাই কম্পিটিটিভ? হাই। এখানে যদি আমি একটু লিখি, তাহলে এটার কম্পিটিশন কত? 9000 4000 লো কম্পিটিটিভ। কম্পিউটার হাই না লো? লো। কাজ কি করা যাবে? আর এটা যদি আমি একটু এইভাবে লিখি, কোথায় গেল? বেড়ে তো গেল, কোথায় গেল? এটা আপনার হাইয়ের থেকে উপরে চলে গেছে, দ্যাট মিন্স 15000 প্লাস হয়ে গেছে, তাই না? বুঝতেছি কেউ কিছু না? শুধু আমার কথা শুনতেছি? না বুঝলে একটু আওয়াজ দিবেন, আমি আরেকবার বুঝাবো। ওকে, নিচের অংশটুকু পড়ে ফেলি তো। শনিবার আর সোমবার দিন বন্ধ না? জি স্যার। বুধবার নেক্সট দিন- বুধবারে আবার বুধবার দিন আবার ক্লাস। ওকে, একটা বড় করে একটা হোমওয়ার্ক দিব আজকে। ওকে, নেক্সট কিওয়ার্ড রিসার্চের কয়েকটা টুলস। টুলস দেওয়া আছে এখানে। দেখেন তো কোন টুলসটা আপনারা চিনেন অথবা জানেন। আচ্ছা, আমি কয়েকটা ইফেক্টিভ কিওয়ার্ড রিসার্চ টুলসের নাম বলি। গুগল ট্রেন্ডের একটা বাদ, মার্কেট সামুরাই নাম শুনছি কি? ওকে, তারপর স্পাইফু শুনছি। আচ্ছা, সেমরাশ। আচ্ছা, সেমরাশে কি কখনো কাজ করছি? আজকের কাজ হচ্ছে গিয়ে 4টা কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে ঘাটাঘাটি করা। একটু লিখে নেই, স্পাইফু, spyfu.com, স্পাইফু লাস্টের থেকে 2 নম্বরটা, spyfu.com। আর আরেকটা হচ্ছে গিয়ে সেমরাশ। হ্যাঁ, SEMRUSH, সেমরাশ। semrush.com। একটু দেখে নেবেন যে সবগুলো হচ্ছে গিয়ে পেইড টুলস, যদিও তারপর হচ্ছে গিয়ে আপনি ফ্রি অ্যাকাউন্ট, ট্রায়াল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। জাস্ট একটু অ্যাকাউন্ট ওপেন করে আপনি ঘাটাঘাটি করে দেখেন যে পেইডে কি মজা আর ফ্রিতে কি মজাটা।
পেইড বুঝবেন, এটা স্পাইফুতে গেলে আপনাকে বলবে যে হচ্ছে এটা পেইড টুলস, দ্যাট মিনস আপনাকে 30 দিন পরে আপনাকে বলবে যে আপনি টাকা দেন নয়তো আর ইউজ করতে পারবেন না, দ্যাট মিনস এটা ফ্রি না, এটা পেইড। হ্যাঁ একটু দেখেন যে ডিএসএলআর ক্যামেরা নিয়ে একটু দেখেন, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে দেখেন, তারপর যে হট গসিপ আপনার কিওয়ার্ড একটা শুনছেন, এই হট গসিপ নিয়ে একটু দেখেন। এই সবগুলো টুলসের তো পেইড ভার্সন আছে, আবার 30 দিনের ট্রায়াল দিবে, কোনোটা 15 দিনের ট্রায়াল দিবে। আমি আমরা বুঝবো কি করে যে মানে আপনি যেটা বললেন যে পেইডের মজাটা কি, ফ্রির মজাটা কি? এই তো আপনাকে 15 দিনের ট্রায়াল দিতেছে, তো আপনি বুঝলেন যে হচ্ছে কি এই ফ্রি মানে 15 দিনের যে ট্রায়ালটা দিছে এটা তো পেইড টুলস, তাই না? তো আপনাকে 15 দিনের ট্রায়াল দিছে, আপনি ইউজ করে দেখেন যে কি কি সুবিধা আছে। আর আমরা যখন এখানে দেখাবো দ্যাট মিনস সারা বছর আপনার জন্য যেই টুলসটা ফ্রি, দ্যাট মিনস কিওয়ার্ড প্ল্যানার অ্যাডওয়ার্ডের সবার লাস্টে যেই টুলসটা দেওয়া আছে, এই টুলসটা ইউজ করবেন, এটাতে কি কি সুবিধা পান আর ওই পেড টুলসটাতে কি কি সুবিধা পান, তখনই আপনি বুঝে যাবেন যে কোনটা আপনার এই জন্য বেস্ট। কেন এটা ফ্রি আর কেন এটা পেইড, এই জিনিসটা তখনই বুঝে যাবেন। আপনাকে কিছু কিছু ডাটা ফ্রিতে ম্যানুয়ালি বের করতে হবে, আর সেম জিনিসটা পেইডের ভিতরে আপনি একটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি সব চলে আসছে, কিচ্ছু করতে হয় না। আপনি আধা ঘন্টা ধরে কাজ করলেন অথবা 1 ঘন্টা ধরে কাজ করে একটা কিওয়ার্ড রিসার্চ বের করে 10টা কিওয়ার্ড রিসার্চ মানে রিসার্চ করলেন, আর সেম কাজটা 2 মিনিটে যদি আপনার হয়ে যায়, তাহলে আপনি কোনটা ইউজ করবেন? পেইডটা। তো সেই মজাটা তো আগে বুঝতে হবে, তাই না? এই মজাটা বোঝার জন্য আপনাদেরকে ফ্রি ট্রায়াল দেওয়া হয়েছে, আপনি একটু ব্যবহার করে দেখেন, যদি লাগে অটোমেটিক্যালি আপনারাই নিজে কিনে নেবেন, আপনারা আমাকে বলতে হবে না, আপনার প্রয়োজন থাকলে আপনি নিজেই দেখবেন। আরেকটা পার্সন এই একটা টুলস জাস্ট সে লিখে দিছে যে আমি স্পাইফু ইউজ করে কিওয়ার্ড রিসার্চ করি কম্পিটিশন অ্যানালাইসিস করার জন্য, অথবা লং টেল প্রো ইউজ করি কিওয়ার্ড রিসার্চের জন্য, আমার কাছে সেম রাশের অ্যাক্সেস আছে পেইড টুলসের, তখন কি অন্যজনকে কাজ দিয়ে দিবে আর আপনার কাছে নাই, আপনি শুধু হাঁ হয়ে থাকলেন। ফ্রিতে ম্যানুয়ালি যদিও করি, বাট অ্যাকচুয়াল জিনিসটা পাওয়া যায় না। সব থেকে কিওয়ার্ড রিসার্চ, হাজার হাজার কিওয়ার্ড রিসার্চের টুলস আছে, সব থেকে ভালো টুলস নিজের ব্রেনটা। আপনারা যখন আজকে ব্রেকের পর আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করব, তখনই বুঝে যাবেন যে হচ্ছে গিয়ে কোন কিওয়ার্ডটা নেওয়া উচিত, পিক করা উচিত আমার, আর কোন কিওয়ার্ডটা পিক করা হবে না, ভালো হবে না, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনি যতই পেড টুলস ইউজ করেন, বাট পিক করার দায়িত্বটা আপনার। ডাটা আপনাকে দেখায় দিবে যে লটস অফ ডাটা আপনাকে দেখায় দিছি, বাট পিক করার দায়িত্বটা আপনার নিজের। ওকে, একটু যদি চেঞ্জে আসি, টাইপ নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে, যে কিওয়ার্ডের টাইপ কিরকম কিরকম হয়। MP3 প্লেয়ার, প্রোডাক্ট বেস অর সার্ভিস বেস কিওয়ার্ড? প্রোডাক্ট বেস। তাহলে হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস বেস কিওয়ার্ড। আশা করি বুঝতে পারছি না? আমরা আগে সবসময় কিওয়ার্ড রিসার্চ করতাম অথবা কিওয়ার্ড নিয়ে আলোচনা করতাম, বাট তার টাইপ কিন্তু কখনো মাথায় আসে নাই, এখন অলরেডি একটু বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এই MP3 প্লেয়ারটাকে যদি আরেকটু চেঞ্জ করি, এটার সামনে যদি আমি একটা কি বলে ব্র্যান্ড নেমটা অ্যাড করি, সনি MP3 প্লেয়ার, তখন এটা কি কিওয়ার্ড হয়ে যায়? সোনি ব্র্যান্ড কিওয়ার্ড, তাই না? দ্যাট মিন্স একটা ব্র্যান্ডের নাম আসছে, সনি MP3 প্লেয়ার। আচ্ছা, পোর্টেবল MP3 প্লেয়ার, দ্যাট মিন্স আগেরকার সময় অনেক বড় বড় কি বলে এটাকে MP3 প্লেয়ার ছিল না, দ্যাট মিন্স যে টেপ রেকর্ডারের মতো যেগুলি ছিল অনেক বড় বড়, তাই না? আর সেই জিনিসটা এখন কি পোর্টেবল হয়ে গেছে না, দ্যাট মিন্স মোবাইল ফোনে চলে আসছে না, তারপর হচ্ছে আইপড চলে আসছে না ছোট আকারে, MP3 তো শুনতেছি আমি, তাই না? এটা কি পোর্টেবল না? চেঞ্জ আসছে কি, বড়টার থেকে ছোটটা চলে আসছে হাতে, ডিভাইসে মডিফাই হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে কি আমার মডিফায়ার কিওয়ার্ড, বুঝতে পারছি? পোর্টেবল যেহেতু হয়ে গেছে। ওকে, আগে টেলিভিশন ছিল না, বড় বড় বিশাল, পিছনে অনেকগুলো জায়গা খাইতো। তারপরে যে এই মনিটরগুলো, আপনাদের সামনে যে মনিটরগুলো আছে, এগুলি কি অনেক বড় বড় ছিল না আগে, আর এখন কি স্লিমে চলে আসছে, তাই না? দ্যাট মিন্স এটা একটা পোর্টেবল হইতে পারে না, পারে কি না? আচ্ছা, ওকে, পোর্টেবল মডিফায়ার কিওয়ার্ড দেখলাম। এনটিটি কিওয়ার্ড, MP3 প্লেয়ার শপ, যেখানে সেল হয় স্টোরগুলা
এইগুলো যদি সহ থাকে তাহলে এটাকে কি বলতেছি এনটিটি কিওয়ার্ড। কিওয়ার্ডের টাইপগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি যে MP3 প্লেয়ার, প্রোডাক্ট অর সার্ভিস বেস কিওয়ার্ড, ব্র্যান্ড নামটা যখন অ্যাড করলাম সনি MP3 প্লেয়ার তখন সেটা হয়ে গেল ব্র্যান্ড কিওয়ার্ড। যখন পোর্টেবল MP3 প্লেয়ার বলতেছি সেটা হয়ে যাচ্ছে কি মডিফায়ার কিওয়ার্ড। ওকে, MP3 প্লেয়ার শপ সেটাকে বলতেছি এনটিটি কিওয়ার্ড। জিওগ্রাফি দ্যাট মিনস হচ্ছে আপনার স্থান অথবা লোকেশন বাংলাদেশ অথবা কান্ট্রি ওয়াইজ যখন অ্যাড হবে দ্যাট মিনস টার্গেটেড অডিয়েন্স হবে MP3 প্লেয়ার শপ ইন ঢাকা। এটা কি টার্গেট অনলি ঢাকাকে বোঝাচ্ছি। সো টার্গেটেড যখন হলো সেটাকে কি বলতেছি জিওগ্রাফি কিওয়ার্ড। ডেমোগ্রাফি কি হবে পিঙ্ক MP3 প্লেয়ার ফর ওমেন। ওমেন না ম্যান? ওমেন। আচ্ছা, ওমেন যদি হয় তাহলে এটা কি ডেমোগ্রাফি দ্যাট মিন্স একটা পার্সনকে স্পেসিফিক করে বোঝাচ্ছে, মেল অর ফিমেলকে আলাদা করে দিয়েছে। আর এজ যদি হয় তাহলে 18 প্লাস অথবা এরকম আরো অনেক কিওয়ার্ড আছে 18 to 13, ঠিক না? এই ধরনের কিওয়ার্ডকে কি বলতে পারি? এটাও ডেমোগ্রাফি কিওয়ার্ড। দ্যাট মিন্স ডেমোগ্রাফির ভিতরে দুটো জিনিস পড়ে, একটা মেল অর ফিমেল, আরেকটা হচ্ছে কি এজ। ডেমোগ্রাফি কিওয়ার্ড। আর জিওগ্রাফিতে কান্ট্রি অথবা হচ্ছে কি স্পেসিফিক লোকেশন থাকবে। ওকে, কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড কিরকম হইতে পারে? বেস্ট বাই MP3 প্লেয়ার, তাই না? এই বাই MP3 প্লেয়ার যে বাই করার জন্য সার্চ করতেছে সে তো মানে আমার ইফেক্টিভ কিওয়ার্ড হতে পারে, তাই না? এটা সেটা হচ্ছে গিয়ে কল টু অ্যাকশন ধরনের কিওয়ার্ড। ওকে স্যার আর একটু ক্লিয়ার করেন বিষয়টা। এইটা কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড কারণ হচ্ছে গিয়ে সে বাই করবে, এক্সাক্ট বায়ার, শুধু বাই আর কিছু না, শুধু but বাই action করবে। keyword এর ভিতরে শুধু বাই হ্যাঁ। অপশনটা আছে। যদি এরকম হয় কাস্টমার যে কোনো একটা অ্যাকশনে যাবে, যেমন বাই হোক, তারপরে আদার্স যেমন ডাউনলোড বিষয়টা মানে থাকে না, ডাউনলোড MP3 প্লেয়ার, এটাও একটা ওয়ান কাইন্ড MP3 প্লেয়ার তো হবে না, ডাউনলোড MP3 সং এরকম হইতে পারে। সো ওইটাও কল টু অ্যাকশন টাইপের, কোনটা শুনে ওইখানে অ্যাকশন আছে, সো ওইটা হবে। বাট আপনার যদি লেখে MP3 সং MP3 ডাউনলোড টিপস যদি হয় তাহলে সেটা কি অ্যাকশন হবে? এটা হবে এই এডুকেশনাল কিওয়ার্ড, হাউ টু বাই টাইপের হবে। সে জানতে চাচ্ছে তার জন্য বলতেছে যে এডুকেশনাল কিওয়ার্ড। আর B2B যেটা হোলসেল অথবা পাইকারি অথবা খুচরা যেটা হয় বায়ার টু সেটা হচ্ছে বায়ার টু বায়ার B2B অথবা কাস্টমার টু কাস্টমার, ঠিক না? ওকে, B2B এখানে কয়টা টাইপ আছে? 9টা। আচ্ছা, এই সব কিছু কি বুঝতে পারছি? নেক্সট যাব, পরবর্তীতে আমরা কিন্তু এখানে আসবো না। B2B হচ্ছে গিয়ে বায়ার টু বায়ার, দ্যাট মিন্স বিজনেস টু বিজনেসম্যান, বিজনেসম্যান টু বিজনেসম্যান, যেটা হোলসেল সেল হইতেছে। দ্যাট মিন্স বাংলাদেশে ধরে নেন হচ্ছে কি কেউ ইম্পোর্ট করে, একটা দুটা মাল কি আনে? কখনোই না, অনেকগুলা মানে 100 পিস অথবা ডর্জন হিসাবে যদি ধরি তাহলে কি 1 ডর্জন মাল নিতে হবে তার। ভালো কথা, সেটা বাইরের একটা কান্ট্রি যদি বিজনেসম্যান যদি হয় তাহলে কি হবে? সো আমাকে যদি সেল করা হয় 12টা পিস, আমার 12টা পিসের নিচে আমি নিতে পারতেছি না, সেক্ষেত্রে কী হবে? এটা বিজনেসম্যান, সেও একটা বিজনেসম্যান, আমি একটা বিজনেসম্যান, বিজনেসম্যান টু বিজনেসম্যান। আর আমি যদি একটা মাল নেই দ্যাট মিনস আমার নিজের ইউজের জন্য, সো বিজনেসম্যান টু B2C কনজিউমার, তখন আমি, ঠিক না? আচ্ছা, সো এইটার জন্য আমি বলতেছি যে হোলসেল অথবা এই টাইপের কোনো কিছু থাকলে সেটা হবে B2B কিওয়ার্ড। ভাই আপনাকে অনেক সময় কিওয়ার্ড রিসার্চের ওই কি বলে জবের ভিতরে লিখে দিবে যে আমাকে B2B টাইপের কিওয়ার্ডগুলো রিসার্চ করে দাও, অথবা বলে দিবে আমাকে কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড রিসার্চ করে দাও। তখন কি ওই হোলসেল এগুলা আমাদের রাখতে হবে সেই কিওয়ার্ডে? হ্যাঁ, ওই কিওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করতে হবে। এখন কল টু অ্যাকশন টাইপের যদি ভাইয়েরা বলে যে আমাকে কল টু অ্যাকশন টাইপের কিওয়ার্ড রিসার্চ করে দাও, তখন আপনি কি করবেন? বাইটা আগে রাখার চেষ্টা করব। শুধু বাই কেন? সে এই যে কল টু অ্যাকশন এত ধরনের টাইপ থাকার পরেও সে শুধু কেন কল টু অ্যাকশন চাচ্ছে? কারণ হয় হচ্ছে কি সে অ্যাফিলিয়েট মার্কেটার, সে চাচ্ছে তার প্রোডাক্টটা সেল করার জন্য, দ্যাট মিনস বাই, গেট, পারচেস, এই ধরনের কিছু কিওয়ার্ড সে চাচ্ছে যেগুলা অ্যাকশন হবে, তার সেল আসবে। যে বাই করার জন্য আসবে কিওয়ার্ডটা লিখে সার্চ করবে বাই MP3 প্লেয়ার, আর আরেকটা পার্সন
MP3 প্লেয়ার টিপস, দুজনের ইন্টেনশনটা কি সেম? অবশ্যই না, দুই ধরনের, একটা হচ্ছে জানার জন্য আর একটা হচ্ছে গিয়ে কেনার জন্য। ওকে, চেঞ্জ করব। উপরের পার্টটা একটু বাদ রাখি, একটু নিজেরা ট্রাই করেন তো। লেদার ব্যাগ কোন টাইপের কিওয়ার্ড? লেদার ব্যাগ হচ্ছে প্রোডাক্ট কিওয়ার্ড। প্রোডাক্ট অর সার্ভিস বেস কিওয়ার্ড। ওকে, লেডিস লেদার ব্যাগ নাকি জিওগ্রাফিক? ডেমোগ্রাফিক। ওকে, লেডিস লেদার ব্যাগ শপ এনটিটি। শিওর? জি স্যার। এনটিটি। ওকে, লেডিস লেদার ব্যাগ শপ ইন ঢাকা জিওগ্রাফি। গুচি একটা ব্র্যান্ড, গুচি লেদার ব্যাগ কোম্পানি ইন ঢাকা জিওগ্রাফিক। একটা ব্র্যান্ড হচ্ছে, আবার এখানে জিওগ্রাফিও হচ্ছে। ওকে, বাই লেদার ব্যাগ ইন ঢাকা, কল টু অ্যাকশন প্লাস জিওগ্রাফি। মোটামুটি সবাই আশা করি বুঝতে পারছি, তাই না? এখন একটা কিওয়ার্ড দিয়ে এই কিওয়ার্ডটা কোন টাইপের কিওয়ার্ড সেটা একটু বলে দিবেন। হট গসিপ কোন ধরনের কিওয়ার্ড? হট গসিপ 2 মিনিট সময় নেন। হট গসিপ কোন টাইপের কিওয়ার্ড? আলোচনা করেন, দেখেন। হট গসিপ কোন টাইপের কিওয়ার্ড? সার্ভিস প্রোডাক্ট। এটার উপর হোমওয়ার্কের উপর মার্ক হবে ইনশাআল্লাহ, আজকে রাতে বসে করে দিব হোমওয়ার্কের উপর। ওকে, আচ্ছা, যেটা ছিলাম আমরা কোথায় যেন ছিলাম? হট গসিপ কি টাইপের কিওয়ার্ড? হট গসিপ কোন ধরনের কি প্রোডাক্ট, সরি কোন ধরনের কিওয়ার্ড? সার্ভিস। কি ধরনের সার্ভিস দিচ্ছে আপনাদেরকে? একজন বলতেছে এনটিটি কিওয়ার্ড আর প্রোডাক্ট এন্ড সার্ভিস। প্রোডাক্ট এন্ড সার্ভিস, ব্র্যান্ড সার্ভিস। আমার হচ্ছে ব্র্যান্ড। ওকে, হট গসিপ। আর কেউ কি কোনটা বলবে? এডুকেশনটা বাকি আছে না? এডুকেশন আর ভিডিও বাকি আছে। হট গসিপ হচ্ছে গিয়ে আদার কিওয়ার্ড, এটা এখানে নাই, এর আরেকটা নাম আছে, আদার্স, আরেকটা নাম ভুলে গেছি, আদার্স কিওয়ার্ড এটাকে বলি আমরা। আদার্স কিওয়ার্ড দ্যাট মিন্স এই 9টার সাথে যে কিওয়ার্ডটা ম্যাচ করবে না সেটা হচ্ছে কি আদার কিওয়ার্ড। ঠিক আছে, এই 9টার
সাথে যে কিওয়ার্ডটা ম্যাচ করবে না সেটা হচ্ছে গিয়ে আদার কিওয়ার্ড, যেগুলো খুব মানে অনেক ধরনের কিওয়ার্ড আছে যেগুলো আমাদের লাগে না কাজে, বাট ইন্ডাস্ট্রিতে কাজে লাগে হচ্ছে এই 9টাই। সরি, হ্যাঁ যেমন এই যে এখানে দেখাইলাম যে কোনটা যেন লেডিস লেদার ব্যাগ শপ ইন ঢাকা, এখানে শপ ঢাকা আবার লেডিস, 3টা জিনিস আছে এখানে না, এটা হচ্ছে কি ওই 3টা মিলে যেটা হয় 3টাই হবে, বাট এই 9টার বাইরে কোনটার সাথেই ম্যাচ হবে না, কোনো অ্যাঙ্গেল থেকেই ম্যাচ হবে না, সেটাই হচ্ছে গিয়ে আদার্স কিওয়ার্ড। যাই হোক আরেকটার নাম ভুলে গেছি, আদার্স কিওয়ার্ড আরেকটা জিনিস কি নাম ছিল, ওকে একটু পড়ে নি, সাইটটা দেওয়া হয়নি আপনাদেরকে তাই না, একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু পড়ে নেন, ফেসবুকে যেতে হবে না। হোমওয়ার্ক সবাই সাবমিট করছি? ওকে, এই কয়টা কেন, আর কই ক্লাসের পর কি আছে মাঝখানে স্পেস কেন, দেখি তো এখানে গেলে কি হয়, আমাকে বলতেছে লগ ইন কর, পেজ নট ফাউন্ড, তাই না, না কি যেন আসছিল GOOG নাই তারপর LE, আচ্ছা এইভাবে করে না লিখে এই কপি পেস্ট করে দিব, তাতে সুবিধা হয়। আচ্ছা এইটা কি ঠিক আছে? এটা মনে ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কি প্রোফাইল? আচ্ছা প্রোফাইল দেওয়া হয়েছে, ওকে ফাইন। কি আছে দেখি তো অ্যাবাউট মিতে, আর কিছু নাই না, ডিটেইলসগুলো কমপ্লিট করতে বলছিলাম, জাস্ট এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রেখে দিতে বলি নাই, প্রত্যেকটা অ্যাকাউন্ট কমপ্লিট করা দরকার ছিল। এখন যদি এই কথা বলেন তাহলে যখন বায়ার বলবে যে আমাকে ঘন্টা মানে 4 ঘন্টা সরি 4 ঘন্টা না, ডেইলি আমাকে 6 ঘন্টা করে কাজ দিতে হবে, কাজ করে দিতে হবে, তখন বুঝবেন কিভাবে? এই এখন হচ্ছে অভ্যাস করতে হবে কাজ করে করে। বাইরে আপনাকে দিবে যে 100 ঘন্টা পার উইক, এখন 100 ঘন্টাকে ভাগ করেন, যদি একটু ভাগ করে 14 ঘন্টা, আপনি এখন 6 ঘন্টা বসতে পারেন না, তখন 14 ঘন্টা কিভাবে বসবেন? তখন আবার বসবেন ঠিকই, তখন হিসাব করবেন যে এটার সাথে ইনটু করলে যে আমার প্রতি ঘন্টায় $1.5 করে আমার আসবে অ্যাটলিস্ট, তাহলে পার ডেতে আমার $21 আসবে, ইনটু 4 সরি 7 4 ভাগ 4, এটা তো একদিনের থেকে ইনটু হবে 7 না, ইনটু 30 দিয়ে আমি 30 না 7 দিয়ে করবো, 7 দিয়ে কত আসে $150, তার সাথে আমি যদি 70 টাকা করে যদি একদম কমায় যদি হয়, তখন হিসাব করবো আমার প্রতি সপ্তাহে আর্নিং হচ্ছে 10,000 টাকা, তখন আবার ঠিকই বসবে। বাট ওই যে ধৈর্যটা এখন যদি থাকবে না, তখন আবার দেখবেন যে 2 ঘন্টা বড় জোর একসাথে বসে কাজ করবেন, তারপর মোড়ামুড়ি শুরু করবেন যে আমার আর ভালো লাগে না, ঘুরে আসি, ঠিক না? একটু ওই যে গ্রুপে নাই, একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিলে আজকে কি নতুন? হ্যাঁ, প্রথম ক্লাসটা মিস দিই। প্রথম ক্লাসটা মিস করছেন,
কাউকে একটু বলেন যে গ্রুপে একটু অ্যাড করে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন এখানে লিঙ্কডইনের প্রোফাইল করছে, বাট জাস্ট এইটা আছে, সরি এটা লিঙ্কডইন না, এটা স্লাইড শেয়ারের ভিতরে কিছুই নাই, জাস্ট এখানে একটা মানে ছবিটাও এখনো দেওয়া হয় নাই। লিঙ্কডইনের প্রোফাইলে কি অবস্থা দেখি তো তার। লিঙ্কডইন আর স্লাইড শেয়ার তার প্রোফাইল আসছে, প্রোফাইলের ভিতরে এখানে তো নাম্বার চলে আসছে, ভালো কথা। নাম্বারের সাথে আর কিছুই নাই, জাস্ট জয়েন, এটাই, কোনো কিছু ফিল আপ করার নাই। এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিয়ে এখানে 15 থেকে 2020 এতটুকু শেষ, আর কিছু দেয় নেই ডিটেলস। আস্তে আস্তে এডিট করা যাবে, তারপরে এডিট করে দিলে এডিট করা যাবে, বাট আমি তো চাচ্ছিলাম হচ্ছে প্রথম দিনে, কারণ ডে বাই ডে যতগুলো কাজ দিব তখন আর মাথার ভিতরে থাকবে না যে শুধু আমি এটাকে আপডেট করবো। স্যার এই যে এই সপ্তাহে বন্ধ আছে না, এটার সাথে এই কাজটা আবারও দিয়ে দেন সবাইকে স্যার, এটা আবার হোমওয়ার্ক থাকুক। মার্কিং কত কাকে করবো বলেন, একটা প্রোফাইল দেখছি একটার এই অবস্থা, বাদ বাকিগুলো দেখলে কমপ্লিট করে নাই কি মানে জাস্ট গ্রুপে পোস্ট করে দিছি। এই লিঙ্কটাতে যাব, এই টপিক একটু করব। ওকে, পড়ছে এটা। একটু যদি যাই, ডাউনলোড করা দরকার নেই, লিংকে ক্লিক করলে আপনাকে সম্ভবত নিয়ে যাবে। এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, তাই না? পিডিএফ ফাইল আপলোড করেছেন, রাইট? জি। এখান থেকে তো কোনো ডাউনলোড হয়ে যাচ্ছে বা প্রিভিউ করতে পারবেন। আচ্ছা, তাহলে এখান থেকে একটু পড়ে নেন, ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড থেকে পড়তে পারবেন। ডাউনলোড হচ্ছে না। আমরা কি লিঙ্কটাতে কি যাব? লিঙ্কটাতে যাওয়ার পর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে গিয়ে এরকম একটা লিস্ট দিয়ে দিচ্ছে আপনাকে। এই লিস্টগুলো হচ্ছে গিয়ে স্টপ ওয়ার্ড, এগুলা ইউজ করতে না বলা হয়েছে আপনাকে। কোথায়? আর্টিকেলের টাইটেলে। আচ্ছা, তারপর একটু পড়ে নেই, তারপরে বলতেছি। below is a comprehensive list of words ignored by search engine. তো সার্চ ইঞ্জিন এইগুলো ওয়ার্ডগুলোকে ইগনোর করে, গ্রহণ করে না। তো র্যাঙ্ক। আচ্ছা, আমি একটু বলি। সার্চ ইঞ্জিন যেহেতু গ্রহণ করে না এই কিওয়ার্ডগুলা, আমি একটা আর্টিকেল লিখলাম, আর্টিকেলের ভিতরে লেখা আছে যে অ্যাক্সিডেন্ট ঢাকা। এখন ঢাকা অ্যাক্সিডেন্ট করছে না অ্যাক্সিডেন্ট ঢাকাতে করছে? ঢাকাতে অ্যাক্সিডেন্ট একটু বোঝাটা একটু সমস্যা না? আর এটা যদি আর একটু সুন্দরভাবে লিখতাম, অ্যাক্সিডেন্ট ইন ঢাকা, খুব সুন্দরভাবে বুঝতাম, তাই না? আচ্ছা,
তাহলে এই ইনটা তো স্টপ ওয়ার্ড, গুগল এটাকে কাউন্ট করে না। এখানে বলছে যে গুগল স্টপ ওয়ার্ডগুলোকে কাউন্ট করে না। তাহলে আমি স্টপ ওয়ার্ড কি তুলে দিব? স্টপ ওয়ার্ড দিব কাদের জন্য? ভিজিটরদের জন্য। এই ভিজিটররা আমার আর্টিকেলটা পড়বে, বাট স্টপ ওয়ার্ডটা এখানে দিতে না করতেছে গুগল, কাউন্ট করে না, যেহেতু দিয়ে লাভ কি? বাট আমাদের দেওয়ার দরকার ভিজিটরদের জন্য। ভিজিটর যদি নাই বুঝে, মিনিংটা যদি নাই বুঝে, তাহলে আমার সাইডে আসবে না। ঠিক আছে, তাহলে কোথায় দিব না, ইউজ করব না কোথায়, সেটা হচ্ছে কি ইউআরএল এ। আপনি যতবারই দেখেন যে আজকের আগের থেকে, মানে বিগত দিনগুলোতে যখন গুগল থেকে কোনো ডাটা আপনি রিড করতেন, টাইটেলটা পড়তেন অথবা ডিসক্রিপশনটা পড়তেন, বাট ইউআরএলটা কি কখনো পড়তেন? ইউআরএল পড়তেন না। দ্যাট মিনস ভিজিটররা ইউআরএল কখনো পড়ে না। সো যেহেতু রিড করে না, সেখানে আমি স্টপ ওয়ার্ডগুলো কি তুলে দিব। যদি এখানে একটু খেয়াল করি, টাইটেলটা কি এটার? এটা হচ্ছে আর্টিকেলের টাইটেল, বাট টাইটেলের ইউআরএলটাতে কি দেওয়া হয়েছে? এসইও স্টপ ওয়ার্ড। দ্যাট মিনস এখানে আমার যেসব হাউ একটা হচ্ছে কি স্টপ ওয়ার্ড, টু স্টপ ওয়ার্ড, উইন স্টপ ওয়ার্ড, দা স্টপ ওয়ার্ড, এসইওটা হচ্ছে কি আমার কাউন্টেবল জিনিস। সো যেহেতু এই সরি যেহেতু এসইওটা কাউন্ট করে, এটাকে মিনিংফুল একটু করি। এসইও স্টপ ওয়ার্ড এটাকে কাউন্ট করে, এটা কি আমি নিয়ে রাখছি। সো আমার ইউআরএলটা কি চেঞ্জ হয়ে গেছে না? এইটার সাথে আমার টাইটেলে কি কোনো মিল আছে? বাট রিলেটেড তো, তাই না? তার জন্যই বলা হয়েছে স্টপ ওয়ার্ডটা আমরা ইউআরএল থেকে তুলে দিব, বাট টাইটেল অথবা ডিসক্রিপশনে এটা ইউজ করব, গুগল কাউন্ট করুক অথবা না করুক। ক্লিয়ার? ওকে, নেক্সটে যদি একটু আসি, এগুলো একটু আপনারা বাসায় পড়ে নিয়ে ইএমডিতে আসবো, এক্সাক্ট ম্যাচ ডোমেন। আচ্ছা, হট গসিপ লিখে যখন সার্চ করলাম, অথবা আমি যদি একটু যাই, এই হেলথ ইন্স্যুরেন্স লিখে যখন আমি সার্চ করতেছি, তখন এখানে কি আসতেছে? healthinsurance.org, এখানে healthinsurance.com আসছে কিনা? এটা কি এক্সাক্ট ম্যাচ ডোমেন, তাই না? ওকে, সো এটাই বলা হয়েছে, একটু পড়ে নেন। EMD মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন। জরিমানা আমার গাড়ি চালায় দিচ্ছে স্যার। থাক বাদ। ফেসবুকে কল আসছে। মজার ব্যাপার হচ্ছে কোথায় বাজে করে যায়। আমি কাটটা বাজে জরিমানা স্যার জরিমানা ফিল হবেন না? আমার কোনো অবশ্যই বাজে না। স্যার সিআর সিআর ফাইন্ড আউট করবে না তো সিআর এর ফেসবুকে বাজে। জরিমানা কি করব? এটা কিন্তু বলা হয় ফেসবুকে বাজে। টাইটেলে একটু সমস্যা আছে। মোবাইল বাজে বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যাবে। ফেসবুকে কিন্তু বলে না। টাইটেলে একটু সমস্যা আছে।
ছবি কিন্তু হার্ড কপি চাইছে সবার কাছে আগের ক্লাস হার্ড কপি না সফট হার্ড কপি চাইছে সব ইস্যু তো নাকি না হার্ড কপি তো আমরা দিয়েই দিছি হার্ড কপি দিয়ে দিছি আচ্ছা তাহলে আমার জিমেইলে পাঠিয়ে দিয়েছে সবাই জিমেইলটা কি কত আপনি পেজে শেয়ারে আপনার ইয়ে লিস্টটা দিয়ে জিমেইল লিস্টটা গ্রুপে দিয়েছি গ্রুপে শেয়ার করুন আমি জিমেইলে শেয়ার করছি গ্রুপে শেয়ার করুন কোন অ্যাসাইনমেন্ট সরি ইমেইল আছে মেইলে পাঠাই সব কপি তো সব কপি আমি ওটা সব করুন এখানে আছে এই যে দিলাম যে কোনো শেয়ার কাজ করা আইডি না আইডি সবাই দিলে সুন্দর পাসপোর্ট একটা ছবি এই জিয়া সাহেব উনি চাইছিল এই জিয়া বলছে যে নাম্বার দেওয়ার জন্য, ঠিক আছে প্রত্যেকটার সাথে গ্রিন নেমের সাথে নাম্বারটা সবচেয়ে বেটার হয় ওই যে এখানে আমাদের একটা নাম্বার আছে না নাম্বারিং করা আছে না সিগনেচার শিটে হ্যাঁ ওই নাম্বারটা দিয়ে দিলে কারণ সবাই এক দিয়ে দিলে তো আপনি ভিতরে পড়ে যাবেন আবার সবাই আইডি নাম্বারটা যার আইডি নাম্বারটা আপনারা নিয়ে নেন ওই তো ওইখানে সিরিয়াল এক আইডি নাম্বার একটা দিছে না এসিআই কে যেটা ওই আইডি নাম্বারটা আপনারা রিনেম করে দিয়ে দেন তাহলে ওই আইডি দিতে বলছিল ইয়া যার নাম্বার আছে না ভাই কাগজটা জানতো ভাই না না এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে এসএআইডি আলাদা এসএআইডি হচ্ছে ওই যে আপনার বাইবাতে যেটা ছিল এটা এক ক্লাসে দেখেন হ্যাঁ এখানে আছে ও ভাইবা থেকে নাম্বারটা এটা এসএআইডি আর এইটা প্রথম থেকে আছে এটা এটা আমি ফেসবুকে দিয়ে দিব আপনারা যারা সাবজেক্টে সবাই ইয়ে করবে হ্যাঁ ওটা ইয়া করে আপনি আপনার জিমেইলটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে আমি আমার জিমেইল দিয়ে দিই না আপনার ওটা না দিলে সমস্যা নেই কারণ সেটা আপনি ইয়ে করছেন এটা বাদ দাও এটা বাদ দাও সরি এইসব ওয়ার্ডগুলো বাদ দিতে হবে ওকে পড়া শেষ কি পড়লাম এখানে কিছু বুঝতেছি না স্যার কেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ লেখা মনে হয় আপনার এটা এক্সট্রা ম্যাচ এক্সাক্ট ম্যাচ ডোমেন জাস্ট আমার কিওয়ার্ডটা কি হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স আর আমার এখানে ডোমেনটা কি healthinsurance.com healthinsurance.org দ্যাট মিন্স এটা কি এক্সাক্ট ম্যাচ হইছে না আমার কিওয়ার্ডের এক্সাক্ট ম্যাচ ডোমেন এটা হচ্ছে কি ইএমডি বলতেছি আমরা এক্সাক্ট ম্যাচ ডোমেন এখন কি বুঝতে পারছি আচ্ছা 2012 দিকে একটা কথা উঠছিল যে এক্সাক্ট ম্যাচ ডোমেন গুগলের ফার্স্ট পেজে আসে না অথবা র‍্যাঙ্কিং হয় না বাট আমরা কি দেখলাম হয় দ্যাট মিন্স এই ধারণাটা ভুল এইটা নিয়ে একটু বলতেছিলাম যে হচ্ছে কি এক্সাক্ট ম্যাচ ডোমেন গুগলে হিট হয়
এবং র্যাঙ্কিং করে। ওকে, কিন্তু এখানে যে স্লাইড শোতে তো বলতেছে এটা হয় না। স্লাইড শোতে বলতেছে 2012 দিকে এই কথাটা উঠছিল এবং সেটা তখন হইতো না, সেটা তখনকার বিষয়, বাট এখন হয়। ওকে, সাইটের প্ল্যানিং এগুলো একটু দেখে নিয়ে। ওকে, ব্রেকের পর আমরা কিওয়ার্ড রিসার্চের প্র্যাকটিক্যাল করব। আমরা 15 মিনিটের জন্য একটু ব্রেক নিই, তাই না? ভিডিও কি চলতেছে? হ্যাঁ, ভিডিও চলতেছে। ভিডিও হইতেই থাকবে। ঠিক যাই না ভাইয়া। জি, ব্রেক শুরু। 7:20 থেকে কয়টা স্যার?